গাজা ইসরায়েলের রক্তাক্ত সংঘাতের 1 বছর পূর্ণ হবে আর কিছুদিন পর। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর গাজায় ক্রমাগত পাল্টা আক্রমণ করতে থাকে ইসরায়েল। অন্যদিকে গাজার হয়ে যুদ্ধে অংশ নিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। সব মিলিয়ে এই যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই এখন পর্যন্ত। প্রাণঘাতী এই যুদ্ধে নিহত হয়েছে দুই পক্ষের অসংখ্য মানুষ। গাজা স্বাস্থ্য বিভাগের দাবি, 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজা অংশে 95,000 মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে তেল আবিবের দাবি, তাদের অংশে নিহত হয়েছে অন্তত 1200 জন। ঘরছাড়া মানুষের সংখ্যাও কম নয়। অর্থনৈতিক ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক। সব মিলিয়ে ভঙ্গুর গাজার পশ্চিম তীরের অর্থনীতি। জাতিসংঘের মতে, যুদ্ধ যখনই থামুক না কেন ধ্বংসযজ্ঞে পরিণত গাজার পুনর্নির্মাণে প্রয়োজন শত শত কোটি ডলার। বিধ্বংসী এই যুদ্ধে গাজার অর্থনৈতিক ক্ষতি নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। সেখানে বলা হয়, ইসরায়েলের বোমাবর্ষণে গাজার 80,000-এর মতো বাড়ি ধ্বংস হয়েছে। অন্তত 4 কোটি টন ইট পাথরের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। শুধু এই ধ্বংসস্তূপ সরাতেই 15 বছর সময় লাগবে এবং খরচ হবে প্রায় 60 কোটি মার্কিন ডলার। আর জাতিসংঘ ও বিশ্বব্যাংকের এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ক্ষতিগ্রস্ত বসতবাড়ি, বাণিজ্যিক ভবন, কারখানা এবং শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানির মতো অবকাঠামো সংস্কারে খরচ হতে পারে অন্তত 1,850 কোটি ডলার। ইসরায়েলের আক্রমণের পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরের সার্বিক উৎপাদন কার্যক্রম কমেছে 86%। এর মধ্যে দেশটির জিডিপির প্রবৃদ্ধি কমেছে 25%। বড় ধাক্কা লেগেছে অর্থনীতির সব খাতে। 2024 সালে শিল্প ও পরিষেবা খাতের প্রবৃদ্ধি নেমে এসেছে -36%। অবকাঠামো ও নির্মাণ খাতের প্রবৃদ্ধি নেমেছে -51%। কৃষিতে এই ধারা -33%। এমনকি পাইকারি ও খুচরা বাণিজ্যে প্রবৃদ্ধি -36% নেমেছে বলে ট্রেডিং ইকোনমিক্সের ওয়েবসাইট থেকে জানা গেছে। যুদ্ধ শুরুর আগে গাজার জনসংখ্যা ছিল 23 লাখ। এর মধ্যে প্রায় 19 লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে বলে জানায় জাতিসংঘ। 1 বছরের মধ্যে 10 বারের বেশি বাস্তুচ্যুত হয়েছে এমন পরিবারের সংখ্যাও কম নয়। গাজার ধ্বংসস্তূপে অ্যাসবেস্টস এবং মানুষের মরদেহের অংশ রয়েছে বলেও ধারণা জাতিসংঘের। 2024 সালের মে মাসে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ধ্বংসস্তূপের নিচে 10,000 মানুষের মরদেহ রয়েছে।